উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন, না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জোরালো ঘোষণা দিয়ে টানা 4 দিনের ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এপ্রিল মাসে 1, 2, 4 ও 5 তারিখে গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর, ঢাকা মেডিকেল কলেজ, মতিঝিল সহ পুরো রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে ডিএমপি। অভিযান চলাকালে উচ্ছেদ করা হয় ফুটপাতের অবৈধ স্থাপনা, অবৈধ পার্কিং করা মোটরযানে দেওয়া হয় ভিডিও মামলা। অভিযানের শেষ দিনে অর্থাৎ 5 এপ্রিল সর্বমোট 3,33,000 টাকা জরিমানা এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ, নিউ মার্কেট, বাংলা মোটর, কারণ বাজার সহ প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকাতেই ডিএমপি অভিযান চালিয়ে ফুটপাত উচ্ছেদ করে। তবে সকালে উচ্ছেদ করে গেলে বিকালে আবারও ফুটপাত দখল করছেন হকাররা। উচ্ছেদ অভিযানে দোকান ভাঙা, জরিমানা, এমনকি গ্রেফতারের পরও ফিরে এসেছেন সেই পুরনো হকাররাই। অর্থাৎ ঘটা করে উচ্ছেদ অভিযান চালালেও পূর্বের চেনা রূপে ফিরেছে ফুটপাতে কিংবা অবৈধভাবে ঘাটি গেড়ে বসা হকারদের দোকানপাটগুলো। অভিযানের পর স্বস্তি ও ভোগান্তি কমার কথা ছিল পথচারীদের, কিন্তু হকারদের ফের জায়গা দখল করে দোকান বসানোই ভোগান্তি কাটেনি সাধারণ মানুষের। তাদের ফ্যাটের তাগিদে তারা যুক্তিসম্মত কথা বলে, কিন্তু আমরা যারা মেডিকেলে আসি এবং পথচারী সেই হিসাবে আমাদের অনেক কষ্ট হয়, কারণ জায়গা দখল হয়ে যাওয়ার কারণে অনেক সময় যাতায়াতে কষ্ট হয়, মানুষের ভিড় জমে যায় না। আপনি দেখেন এখানে যদি রোড ক্লিয়ার হতো তাহলে মানুষ ফ্রিভাবে হাঁটা যেত। ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসেন হাজার হাজার রোগী ও রোগীর স্বজনরা। চিকিৎসা নিতে আসা এসব মানুষকেও হকারদের কারণে পড়তে হয় ভোগান্তিতে। এই ভোগান্তির কথা জানাতেই একজন পথচারী তোপের মুখে পড়েন হকারদের। রাস্তা একটু ফাঁকা থাকাতে মানুষ যাওয়া আসা খুব ভালো হবে। এর বাইরে রাস্তা কোনো দোকান পেড়ে মানে একটু সমস্যা হয় মানুষের। তারপরে তো পেটের দায়িত্ব বলে আপনার মাঝখানে এটা কোন কোথা থেকে যদি দোকান না থাকতো রাস্তার মাঝখানে আপনি এটা কিন্তু হইতো 150 টাকা গাড়ি ভাড়া দিয়া। আপনার সুবিধাটা বলেন, আপনার বিরোধী বলেন কেন যে আপনার অসুবিধাটা বলেন কেন, আপনার সুবিধাটা বলেন, সবই বলেন। হকারদের কেউ কেউ বলছেন জীবিকার তাগিদে, আবার কেউ কেউ অভিযোগ করছেন উচ্ছেদের নামে চলছে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের খেলা। পেটের তাগিদে ফুটপাতে এসেছেন বলে দাবিও করছেন অনেক হকার। কারো দাবি বিকল্প ব্যবস্থা না করেই করা হচ্ছে উচ্ছেদ। আমরা কি করবো, আমার তো সংসার আছে, বাল বাচ্চা আছে, বাবা মা আছে, সবাই নিয়ে চলতে হয়তো। পুলিশের সামনে যেন কথা বলতে পারি না, পুলিশে যেন ধরে জেল দিয়ে দেয়, ধরে চালান দিয়ে দেয়, মাল সামানা লয়ে যে গিয়া আমার তো করার কিছু থাকে না। পুলিশ ফিরে গেলে আর আমরা দোকান লাগাই, আমার তো সংসার আছে। পুলিশ আসলে আবার চলে যায়, পুলিশ আসলে উঠে যান, আবার পুলিশ চলে গেলে বসে। তো কি করবো, আমাদের পেট চালাতে দেবো, পেট তো আর আপনি আমার চালাবেন না, বা সরকার চালাইবো, ম্যাজিস্ট্রেট চালাইবো, পুলিশ চালাইবো, প্রশাসন চালাবো না, কেউ চালাইবো না। এখন যদি ম্যাজিস্ট্রেট আসে, আধ ঘন্টা ম্যাজিস্ট্রেট থাকবো, ম্যাজিস্ট্রেট যায় পাড়া দিতে যাইতে দেরি আছে, আমরা দোকান লাগাতে দেরি নেই, নগদ 100 ডাইরেক্ট। আর যারা নতুন দোকান লাগাবো তারা যেন 2 দিনে হাওয়া দেবো, আর আমরা পুরান দোকানদার আমরা থাকুন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল কোনো সময় ফুট উঠাতে পারে নাই, আর ইনশাল্লাহ পারবো না কোনো সময়। এটা আমি দেখছি 12 বছর ধরে। অনেক সময় এই মানুষকে ফুট উঠা দেবো, অত সহজ না ঢাকা মেডিকেল ফুট উঠানের। ডিএমপির দাবি ফুটপাত দখল একটি পুরনো অভ্যাস, যা থেকে ব্যবসায়ীদের সরানো কঠিন। তাই প্রশ্ন এখন একটাই, বারবার অভিযান কিন্তু ফলাফল শূন্য কেন? ফুটপাত কি আদৌ পথচারীদের জন্য দখলমুক্ত হবে, নাকি রাজধানীর ফুটপাতগুলো চিরস্থায়ী দখলেই থাকবে? আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।